জামাত শিবির বিএনপি পন্থী যে সমস্ত বিদ্যালয়গুলো ছিল সেই সমস্ত বিদ্যালয়গুলো সুকৌশলে 4000 অধিক বিদ্যালয়কে বাদ দিয়ে তড়িঘড়ি করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করে দেয়। 4500-এর অধিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসে নাই। আমরা বারবার সরকারের দ্বারস্থ হয়েছি, আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে, অথচ আমাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসে নাই। যে সাবেক সচিব আকরাম আল হোসেন 2020 সালের 6 সেপ্টেম্বরের এক অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে সারা বাংলাদেশে 4000 অধিক বিদ্যালয় সুকৌশলে রাজনৈতিক অপপ্রচেষ্টায় এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বৈষম্যের স্বীকার করে এই বিজ্ঞপ্তি জারি করে আমাদের বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দিয়ে রাখে। এতে করে সারা বাংলাদেশে 20,000-এর অধিক শিক্ষক পরিবার এবং তার সাথে প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। সরকার বৈষম্যমূলক আচরণ করছে, আমাদেরকে নাই প্রজ্ঞাপন জারি করছে, অবৈধ প্রজ্ঞাপন জারি করছে যে আমরা এত সাল থেকে এত সালের বিদ্যালয়গুলো সেগুলো নেব, আর পরবর্তী নেওয়া হবে না। যার কারণে আমরা আমাদের বিদ্যালয়গুলো তাদের গ্রহণ করে নাই, যার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই অবৈধ প্রোগ্রাম যাতে বাতিল করা হয় এবং আমাদেরকে জাতীয়করণ করা হয়। প্রায় 20 বছর যাবৎ বিনা বেতনে অত্যন্ত কষ্টে অর্ধাহারে অনাহারে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে অত্যন্ত দুবেলা দুমুঠো ঠিকমতো খেতেও পারছি না। আমরা না পারছি ঠিকমতো আমাদের পরিবারকে চিকিৎসা দিতে, না পারছি আমরা ছেলেমেয়েদেরকে ভালোভাবে কোনো কাপড় কিনে দিতে। দীর্ঘ 20টি বছর যাবৎ আমরা বিনা বেতনে অত্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে অন্যান্য সরকারি স্কুলের মতো প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা স্কুলেই সরকারি স্কুলের মতো ছাত্রদেরকে কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করে যাচ্ছি। বিগত দিনে সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ একটি চিঠি আকরাম সচিব স্যার 2020 সালে দুর্নীতি করে আমাদের বিরুদ্ধে লিখে গেছেন, যার কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। বাংলাদেশের সরকারের ঘোষণায় যে 32,000 বিদ্যালয় থাকলেও 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে এবং বাদ পড়ে যায় 4,500-এর অধিক বিদ্যালয়। তাই আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইব আকরাম সচিবের সেই চিঠি বাতিল হোক, না হলে বর্তমান যে সচিব সে পদত্যাগ করুক। হয় আমাদের চিঠি বাতিল করবে, না হলে সে পদত্যাগ করবে। শেখ হাসিনা সরকার সে ঘোষণা করেছিল যে আমি প্রত্যেকটা বিদ্যালয়ে জাতীয়করণ পর্যায়ক্রমে করব। বিদ্যালয়গুলি 3টে ভাগে জাতীয়করণ করছে, একটা হয়েছে এমপিভুক্ত, দ্বিতীয় পর্যায়ে হয়েছে এনজি সমিতির বিদ্যালয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, আমরা কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা কোনো বেতন ভাতা পাচ্ছি না। তৎকালীন সচিব আকরাম আল হোসেন তার নিজের ক্ষমতা বলে একটি নীতি বহির্ভূত আইন বহির্ভূত প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপনে উল্লেখ করা ছিল যে 26,000 বহির্ভূত বিদ্যালয়গুলোকে আর জাতীয়করণ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা আকরাম স্যারের সচিবের সেই চিঠির বাতিল সহ তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে আমরা 26,000 বহির্ভূত বিদ্যালয় নয়, আমরা 26,000-এর মধ্যেই ছিলাম। তৎকালীন সময়ে তড়িঘড়ি করে 30,000-এর অধিক বিদ্যালয় ছিল। সেই তথ্য মাঠ পর্যায় থেকে নেওয়ার পর জামাত শিবির বিএনপি পন্থী যে সমস্ত বিদ্যালয়গুলো ছিল সেই সমস্ত বিদ্যালয়গুলো সুকৌশলে 4000 অধিক বিদ্যালয়কে বাদ দিয়ে তড়িঘড়ি করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করে দেয়। আমাদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে, কারণ আমরা শিক্ষক। আমাদের দুর্দশা যদি আমাদের শিক্ষা সচিব না বুঝে, আমাদের জন্য যদি কিছু না করে, তাহলে তার পদত্যাগ করাই উচিত। আমরা শিক্ষকরা মানবতার কষ্টে জীবনযাপন করি। আমাদের বিদ্যালয়গুলোতে 8 লক্ষের অধিক শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান করে। তারা সরকারি রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা উপবৃত্তি পায় না, সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে না। সরকারি ভবনের মতো আমাদের বিদ্যালয়গুলির ভবন নাই, যেহেতু সেখানে বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয় লোকজনের মাধ্যমে। তাই আমরা চাইব আমাদের জাতীয়করণের আওতায় নিয়ে আসা হোক এবং আকরাম সচিবের চিঠি দ্রুত বাতিল করা হোক। সম্পূর্ণ এই সহকারে যে বিদ্যালয় চালাই আসছে সেই বিদ্যালয়গুলি তৃতীয় পর্যায়ে ছিল। তৃতীয় পর্যায়ে সরকার কোনো বিদ্যালয় গ্রহণ করে নাই, সেহেতু আমরা তৃতীয় পর্যায়ে বিদ্যালয় থেকে আমরা ঝরে পড়েছি। যতক্ষণে আকরাম সচিবের সেই কালো চিঠি বাতিল না করা হবে, তার অবৈধ চিঠি বাতিল না করা হবে, আমরা এই রাজপথ ছাড়বো না। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার বলেছিলেন আজ থেকে আর বাংলাদেশে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। কিন্তু 2013 সালের 9 জানুয়ারি সেই ঘোষণার পর থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে
বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের সাথে সাথে কোমলমতি শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিএনপিপন্থী মনে করে বিএনপিপন্থী থাকার কারণে আমাদের বিদ্যালয়গুলো তারা জাতীয়করণের অন্তর্ভুক্ত করেনি। তাই আমরা ইন দ্য মিড টার্মে গভর্নমেন্টকে বলতে চাই যে আপনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকার পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তা আমরা বিশ্বাস করি ফ্যাসিস্ট সরকারের সেই ফ্যাসিজম নীতিমালাও বাতিল হবে ইনশাআল্লাহ।